हेलो स्टूडेंट्स, दिस इज पूनम मैम फ्रॉम पाल मैथ्स। আজকে তোমাদের প্লেইং উইথ নাম্বারস বা ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস যেটা স্টার্ট করেছিলাম তার সেকেন্ড লেকচারটাতে আমরা আছি। তো এখানে আমরা যা যা শিখবো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ফার্স্টে ডিভিজিবিলিটি রুলস শিখবো অফ ডিফারেন্ট নাম্বারস। ডিভিজিবিলিটি রুলস মানে কোন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে, 3 দিয়ে হবে, তুমি ডিভাইড না করে কিভাবে দেখেই তুমি ফাইন্ড আউট করতে পারবে যে কোন নাম্বার সাপোজ 11 দিয়ে ডিভিজিবল, সেটা আমরা শিখব। সেকেন্ডলি ওই ডিভিজিবিলিটি রিলেটেডই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা শিখব যাতে আমরা শর্টকাটে বিভিন্ন সামস করে দিতে পারি। আর থার্ড যেটা শিখব সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন কাকে বলে। প্রাইম ফ্যাক্টরাইজেশন অলরেডি তোমাদের আইডিয়া রয়েছে জিনিসটা কি। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা শেখার পর আমরা ছোট ছোট কয়েকটা সামস করব। সো ডিভিজিবিলিটি রুলসের সামস করব না, ডিভিজিবিলিটি রুলসের কিছু এক্সাম্পলস ডিসকাস করে আমি রুলসগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। সো লেটস স্টার্ট। ডিভিজিবিলিটি টেস্ট যেগুলো রয়েছে আমাদের, ফার্স্টেই যেটা দিয়েছে, আ নাম্বার ইজ সেড টু বি ডিভিজিবল বাই 2 ইফ ইট এন্ডস উইথ এনি অফ দ্য ডিজিটস 0, 2, 4, 6 অ্যান্ড 8। তো এটা তোমরা জানো ইভেন নাম্বার কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আর আমরা এটাও জানি যে ইভেন নাম্বাররাই শুধু 2 দিয়ে ডিভিজিবল হয়, কোনো অড নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হয় না। তার মানে ইভেন নাম্বার এন্ডস উইথ 0, 2, 4, 6, 8 এটা তোমরা অলরেডি জানো। যে নাম্বারের লাস্টে এর মধ্যে যে কোনো একটা ডিজিট থাকবে সে একটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বারের ডেফিনেশনে আমরা কি জানি যে ইভেন নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 2। একটা নাম্বার যে 2 দিয়ে ডিভিজিবল তাকেই আমরা ইভেন নাম্বার বলি। তো তাহলে যদি এখন এক্সাম্পল দেখতে যাই, যে কোনো দুটো তুমি বড় ধরো নাম্বার নিলাম 2, 6, 7, 5, 4, 3। তো এটার লাস্টে কি আছে? 3 আছে। 0, 2, 4, 6 বা 8 নেই, তাহলে এটা ডিভিজিবল বাই 2 না। বাট এখন যদি এই নাম্বারটাই এরম হতো, লাস্টে সাপোজ 8 রয়েছে, তাহলে এটা একটা ইভেন নাম্বার, তার মানে দিস ইজ ডিভিজিবল বাই 2। তাহলে ডিভিজিবিলিটি অফ 2টা খুবই ইজি। আমরা নেক্সট দেখি ডিভিজিবিলিটি অফ 3। একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল সেটা আমরা কিভাবে বুঝবো। একটা বড় ধরো নাম্বার দিয়ে দিয়েছে, ছোট ছোট 2 ডিজিটের দিলে তুমি 3 এর টেবিল বললেই না হয় জেনে যাচ্ছ। বাট তোমাকে যদি এখন বড় একটা 7, 8 ডিজিটসের একটা নাম্বার দেয়, দিয়ে বলে যে বলো তো এটা কি 3 দিয়ে ডিভিজিবল যায়, এখন তুমি কি পুরো ডিভিশন করতে বসবে? করে গিয়ে দেখবে লাস্টে রিমাইন্ডার 0 না এলে ডিভিজিবল হবে না, আর যদি 0 আসে তাহলে ডিভিজিবল হবে। বাট সেটা করতে তো অনেকটা টাইম নেবে। তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে পড়ি, আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 ইফ দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3। একটা নাম্বার যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, রাদার একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল তখনই হবে যদি ওর যত ডিজিটস আছে তাদেরকে তুমি সাম করার পর যেটা পাবে সে যদি 3 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে সাপোজ আমি একটা নাম্বার নিচ্ছি 7, 3, 2, 8, 5, 2 সাপোজ। তো এবার এখানে একটা 6 ডিজিট নাম্বার নিয়েছি আমি, তাহলে এদের সাম অফ ডিজিটস কত? এর 7 + 3 + 2 + 8 + 5 + 2। সো এদেরকে অ্যাড করলে কত আসছে দেখি। 7 + 3 + 2 12, 12 + 8 20, 20 + 5 25, 25 + 2 27। এখন তুমি দেখে 27 বুঝতে পারছো যে 3 9s are 27, তো 27 ইজ ডিভিজিবল বাই 3। বাট এখন এই জায়গায় যদি 27 না এসে আরেকটু বড় কিছু আসতো যেটা 3 এর টেবিলে আসে না, তাহলে তুমি কি করতে? তো তোমাকে কি কন্ডিশন দেওয়া আছে যে একটা নাম্বার তখনই 3 দিয়ে ডিভিজিবল হবে যদি তার সাম অফ ডিজিটস 3 দিয়ে ডিভিজিবল হয়। তো আমি যেটা করাই সেটা হচ্ছে আমরা কনজিকিউটিভ ডিজিটসের সাম বার করব। মানে তোমাকে ধরো আজকে এটা 3 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট করতে বললো, তুমি এটা শো করে 27 তোমার ধরো এলো। এবার তুমি রাফে কি করবে, এই যে নাম্বারটা এলো
তাদেরও ডিজিটস তুমি সাম করবে। তাহলে 2 + 7 কত? 9। তো 3 3 যা 9। এবার এই ঘটনাটা যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল ডিজিটে এসে যাচ্ছে জিনিসটা সাম করতে 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 ততক্ষণ তুমি সাম করে যাও, ঠিক আছে? মানে আজকে ধরো এখানে 27 না এসে যদি আমার এমন একটা নাম্বার আসতো যে 162, তাহলে তুমি তো চট করে দেখে বুঝতে পারছো না এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা। তুমি কি করবে? এটাকেও সাম করে নেবে, করলে 9 আসছে। এবার যদি এটা না দিয়ে আরেকটা অন্য কিছু দিত, সাপোজ এটা যদি দিত 5, তাহলে 1 + 6 + 5 করলে আসছে 12, আবারও 2 ডিজিট এসেছে। তাহলে এবার কি করবে? 1 + 2 করবে, আবার করে কত আসবে? 3 আসবে। তার মানে আমরা চেষ্টা করব সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে। কেন? সিঙ্গেল ডিজিটে নিয়ে যাওয়ার পর যদি সেটা সেটা যদি নাম্বার 3 দিয়ে ডিভিজিবল যায়, তার মানে তুমি একটা সিঙ্গেল ডিজিট মাল্টিপল অফ 3 পাবে। মানে তুমি আইদার 3 পাবে, 6 পাবে বা 9 পাবে। যদি এই তিনটের একটা নাম্বার তুমি একদম আলটিমেট সামটা পাও, তাহলে আমরা সেটাকে বলবো ডিভিজিবল বাই 3। দেখো জিনিসটা আমি আরেকবার বলছি। সাপোজ এই যে নাম্বারটা, এটা তোমার 27 এলো সাম করে, একটা সাম করে তোমার 27 তুমি পেয়েছো, সাম অফ ডিজিটসটা। এবার তুমি কি করবে? এটা সিঙ্গেল ডিজিট আসেনি, এটা একটা ডাবল ডিজিট সাম এসছে। তো এই ডাবল ডিজিটটাকে তুমি রাফে নিয়ে যাও। কত এসছে? 27। তাহলে এবার এটাকে কি করবে? তুমি 2 + 7 করলে 9 আসছে। আমি কি বলেছি? কনজিকিউটিভ সাম ততক্ষণ করে যাবে যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল ডিজিট আসছে। যেই সিঙ্গেল ডিজিট এসে গেল তুমি দেখবে 3, 6 বা 9 এসছে কিনা। যদি এসে যায় খুব ভালো কথা, যদি না আসে তাহলে না। যদি 3, 6 বা 9 আসে তাহলে এটা ডিভিজিবল বাই 3 হবে, আর যদি না আসে তাহলে ডিভিজিবল বাই 3 হবে না। তার মানে ওটা 9 এসছে, মানে আমরা এবার এটা লিখবো। আমরা এই 9টাকে কিন্তু এখানে শো করব না, আমরা এখানে লিখব since 27 is divisible by 3, so 7, 3, 2, 8, 5, 2 is also divisible by 3. ওকে, এখন এখানে যদি এটা না দিয়ে আমাকে এরকম একটা নাম্বার দিত, নাম্বারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি তাহলেই হবে। সাপোজ নাম্বারটা যদি দিত 3, 4, 2, 8, 7, 1। ওকে, এটা আছে। তো আমি এটাকে অ্যাড করছি 3 + 4 + 2 + 8 + 7 + 1। তো অ্যাড করলে 9 + 8 17, 17 + 8 25। তাহলে এবারও একটা 2 ডিজিট নাম্বার পেলাম। এই 25কে রাফে নিয়ে গিয়ে 2 + 5 করে দেখো 7 আসছে। আমি কি বলেছিলাম কি কি আসতে হবে? 3, 6 or 9 আসতে হবে, বাট আমার আসেনি, 7 এসছে। তার মানে আমি কি লিখবো? এবার আমি লিখব since 25 is not divisible by 3, 3, 4, 2, 8, 7, 1 is also not divisible by 3. সো এটা ছিল 3 এর ডিভিজিবিলিটি রুল। নেক্সট দেখো 4 এর ডিভিজিবিলিটি রুল যাওয়ার আগে আমি কি করব, তোমাদেরকে আগে 9 এর ডিভিজিবিলিটি রুলটা দেখিয়ে দেব, কারণ 3 আর 9 এর ডিভিজিবিলিটি রুল অনেকটা একই রকম। A number is divisible by 9 if the sum of its digits is divisible by 9.
একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল যখন সে তার সাম অফ ডিজিটসটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে একটা নাম্বার 9 দিয়ে কখন ডিভিজিবল? যখন তার সাম অফ ডিজিটস 9 দিয়ে ডিভিজিবল। তাহলে সিঙ্গেল ডিজিট মাল্টিপল অফ 9 কে আছে? 9 1 যা 9, 9 2 যা তো 18 হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে এখানেও কি করতে হবে? কনজিকিউটিভ অ্যাডিশন করে দেখতে হবে সিঙ্গেল ডিজিট যতক্ষণ আসছে সেটা যদি 9 আসে একমাত্র তখনই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে। 3 এর ক্ষেত্রে কি ছিল? 3 6 বা 9 আসতে হবে, এনি ওয়ান অফ 3 6 অর 9। যদি সেটা আসে তাহলে তোমার নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 3 এর সিঙ্গেল ডিজিট মাল্টিপল 3 আছে, 3 1 যা 3 আছে, 3 2 যা 6 আছে, 3 3 যা 9 আছে। 3 4 যা 12 কেন নিচ্ছি না? কারণ 12টা 2 ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে 9 এর কি? 9 1 যা 9, একটাই সিঙ্গেল ডিজিট মাল্টিপল আছে। সো আমরা কি করব? কনজিকিউটিভ অ্যাডিশন করে করে দেখব যে 9 সিঙ্গেল ডিজিট একটা সাম আমরা আলটিমেটলি পাচ্ছি কিনা। সো লেটস ট্রাই। একটা নাম্বার আমি সাপোজ নিচ্ছি 5 2 4 2 3 2 6, not 6, say 3 6। ওকে, তো এটাকে এবার অ্যাড করে দেখি কি আসে। সাম অফ ডিজিটস 5 plus 2 plus 4 plus 2 plus 3 plus 2 plus 3 plus 6। তো এত বড় নাম্বার, একে নিশ্চয়ই তুমি 9 দিয়ে ডিভাইড করার থেকে এরকম অ্যাড করে বার করাটা অনেকটা কম টাইম লাগছে। সো আমরা এবার অ্যাড করলে কি আসবে? 5 plus 2 7, 7 plus 4 11, 11 plus 2 13, 13 plus 3 16, 16 plus 2 18, 18 plus 3 21, 21 plus 6 27। তাহলে এটাকে এবার আমি রাফে নিয়ে যাব 27কে। তাহলে 2 plus 7 করে কত আসছে? 9। তো 9 আসাটাই আমাদের দরকার ছিল। তাহলে সিন্স 27, এটাকে কিন্তু আমরা শো করব না, এটাকে জাস্ট আমরা রাফে করে নিয়ে আমাদের কনফার্মেশন, এটা আমাদের টেকনিক, এটা বুকে নেই। সিন্স 27 ইজ divisible by 9, 5 2 4 2 3 2 3 6 is also divisible by 9। তাহলে ডিভিজিবল হবে না সেরকম একটা নিয়ে এবার টু 8 1 3 5 1 2। ওকে, দেখি এটা অ্যাড করে কত আসে। 2 plus 8 plus 1 plus 3 plus 5 plus 1 plus 2। তাহলে 2 plus 8 10, 10 plus 1 11, 11 plus 3 14, 14 plus 5 19, 20 21 22। তাহলে 22 2 plus 2 করলে আসছে 4, 9 এলো না। তাহলে সিন্স 22 is not divisible by 9, so 2 8 1 3 5 1 2 is also not divisible by 9। ওকে, এবার এখান থেকে আমরা একটা কিন্তু কনক্লুশনে আসতে পারি কি 3 দিয়ে ডিভিজিবল কখন? যখন কনজিকিউটিভ সাম আইদার 3 আসবে অর 6 আসবে অর 9 আসবে। আর 9 দিয়ে ডিভিজিবল কখন? যখন 9 আসবে। তার মানে কি যদি একটা নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হয় সে কিন্তু 3 দিয়েও ডিভিজিবল হবে, কারণ সাম 9 আসলে 9 দিয়ে যাচ্ছে, 9 এলে তো 3 দিয়েও যাবে।
বাট একটা নাম্বার যদি 3 দিয়ে ডিভিজিবল হয় সে 9 দিয়ে ডিভিজিবল নাও হতে পারে, কারণ 3 দিয়ে ডিভিজিবল মানে কনজিকিউটিভ সাম 6 বা 3ও আসতে পারে, যেটা এলে 9 দিয়ে যাবে না। এটা একটা আমাদের কনক্লুশন। আচ্ছা, নেক্সট আসছি 4 এর ডিভিজিবিলিটি রুল। 4 কি বলেছে আমাদের? 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, আর ওদিকে 9 হয়ে গেছে। 4 বলছে a number is divisible by 4 if either both the last two digits are 0 or the number formed by its last two digits is divisible by 4। মানে একটা নাম্বার, সাপোজ একটা এরকম 8 ডিজিট নাম্বার, তোমাকে দেখতে বলেছে যে 4 দিয়ে ডিভিজিবল যাবে কিনা। তো তুমি কি করবে? তুমি অত বড় নাম্বারের কিচ্ছু দেখবে না, তুমি শুধু লাস্টের দুটো ডিজিট দেখবে, মানে ইউনিটস প্লেস আর টেন্স প্লেস দেখবে। যদি দেখো ইউনিটস প্লেস আর টেন্স প্লেস দুটোই 0 আছে, তাহলে 4 দিয়ে ডিভিজিবল যাবে। অর লাস্টের দুটো ডিজিট মিলে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেই নাম্বারটা যদি 4 দিয়ে ডিভিজিবল যায় তাহলে পুরোটাই ডিভিজিবল যাবে। তাহলে অত বড় ডিভিশন আর করে দেখতে হচ্ছে না, শুধু লাস্টের দুটো ডিজিট দেখলেই হয়ে যাচ্ছে। আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। একটা নিলাম ধরো 4 3 2 9 7 8 4 2, এটা একটা নিলাম। আরেকটা নিলাম, তিনটে নিচ্ছি, 2 9 8 7 4 3 0 0 0। আরেকটা নিলাম 2 5 8 3 4 9 7 8 2 4। ওকে, তাহলে দেখো আমি কি বলেছি, আমরা কোথায় ফোকাস করব? আমরা শুধু লাস্ট দুটো ডিজিটে ফোকাস করব। লাস্ট দুটো ডিজিট, লাস্ট দুটো ডিজিট, লাস্ট দুটো ডিজিট। তাহলে প্রথমে লাস্ট দুটো ডিজিট কি আছে? 42 ফার্স্টটার জন্য। তাহলে 42 কি 4 দিয়ে ডিভিজিবল? তোমার যদি মুখে মনে হয় 42 তো টেবিল ছাড়িয়ে গেছে, কি করে বুঝবো? ডিভিশন করে দেখো, 2 ডিজিটের ডিভিশন করতে বেশিক্ষণ লাগবে না, একবারেই বেরিয়ে যাবে। 4 10 যা 40, নিচে রিমাইন্ডার 2 থেকে যাবে, তার মানে এটা ডিভিজিবল হবে না। এই 42 যেহেতু ডিভিজিবল বাই 4 না, তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 4 না। তো তোমাকে কি লিখতে হবে কনক্লুশনে? সিন্স দ্য নাম্বার ফর্মড বাই দ্য লাস্ট টু ডিজিটস, দ্যাট ইজ 42, ইজ নট ডিভিজিবল বাই 4, সো দ্য নাম্বার 4 3 2 9 7 8 4 2 ইজ অলসো নট ডিভিজিবল বাই 4। আচ্ছা, এবার এটাতে দেখো লাস্টের দুটো ডিজিট 0 আছে। এখন তুমি বলবে ম্যাম লাস্টের দুটো ডিজিট ছাড়াও তো 3টে ডিজিট 0 আছে, তাহলেও কি 4 দিয়ে যাবে? আমি কি বলেছি? পুরো নাম্বারের দিকে তাকাবেই না, জাস্ট লাস্টের দুটোর দিকে তাকাবে। ফার্স্টে কি আছে আমার দেখার দরকার নেই, আমি জাস্ট দেখবো লাস্টের দুটো ডিজিট কি আছে। তো লাস্টের দুটো 0 আছে, তাহলে অবভিয়াসলি এটা 4 দিয়ে যাবে। এখানে রিজন কি হবে? সিন্স দ্য লাস্ট টু ডিজিটস অফ দ্য নাম্বার আর 0, সো এটা এই পুরোটা ইজ ডিভিজিবল বাই 4। আচ্ছা, এবার আসি নাম্বার 3। নাম্বার 3তেও দেখো লাস্ট দুটো ডিজিট কি আছে? 24। তাহলে 24 কি 4 এর টেবিলে আসছে? তুমি যদি এটা 24 না এসে একটা বড় কিছু দেওয়া থাকতো, সাপোজ 72 দেওয়া আছে, তো তুমি মুখে মুখে টেবিলে তখন বুঝতে পারছো না, ডিভাইড করে দেখো। ঠিক আছে, 2 ডিজিটের লাস্টের ডিভিশন করতে বেশিক্ষণ লাগে না, এত বড় ডিভিশন করার থেকে লাস্টের দুটো ডিজিট ডিভাইড করা বেটার। তো করে দেখবে তুমি 4 6 24 আসবে, তাহলে এটা 4 দিয়ে ডিভিজিবল। এটা ডিভিজিবল, এটা ডিভিজিবল, এটা ডিভিজিবল না। এবার 4 এর পর আমরা 8 এর রুলটা দেখব। কেন 8 এর রুলটা দেখব? কারণ 4 আর 8 অনেকটা একই রকম রুল। তাহলে আমাদের এদিক থেকে 9 হয়ে গেছিল, 8 দেখব। A number is divisible by 8 if either the last 3 digits are 0 or the number formed by its last 3 digits is divisible by 8. অনেকটা 4 এর মতো না? 4 এরটা কি ছিল? লাস্ট 2 ডিজিটস নিয়ে। 8 হচ্ছে লাস্ট 3 ডিজিটস নিয়ে। কখন ডিভিজিবল হবে 8 দিয়ে? যদি আইদার ওর লাস্ট 3টে ডিজিটই 0 হয়, অর যদি লাস্ট 3টে ডিজিট দিয়ে যেই নাম্বারটা তুমি ক্রিয়েট করতে পারছো সেটা যদি ডিভিজিবল বাই 8 হয়, তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 8। মানে ইউনিটস প্লেস, টেন্স প্লেস আর হান্ড্রেডস প্লেস, এই তিনটে মিলিয়ে যে নাম্বারটা তুমি পাচ্ছ সেটা যদি ডিভিজিবল বাই 8 হয়, তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 8 হবে। তাহলে আমরা
এখানেও আমরা তিনটে এক্সাম্পল নিচ্ছি। 2 7 8 3 5 4 64 7 3 9 8 0 0 0 0 0। আরেকটা নিলাম, ধরো 2 9 4 3 8 5 say 7 2 9। ওকে, তাহলে কি বলেছি, ফোকাস কোথায় থাকবে? ফোকাস থাকবে লাস্টের তিনটে ডিজিটের ওপর। ওকে, তাহলে ফার্স্টটাতে দেখো কি আছে, 464। এবার 3 ডিজিট দেখে তুমি অবভিয়াসলি চট করে বুঝতে পারবে না ওটা 8 দিয়ে যাচ্ছে কিনা, তো তোমাকে এটা ডিভিশন করে দেখতেই হবে। এই ডিভিশনটা চাইলে তুমি রাফেও করতে পারো, শো করতে পারো, আমি বলবো শো করাই বেটার। তাহলে এটা 8 দিয়ে ডিভাইড করে আমরা দেখি কত আসছে। 8 5 যা 40, 8 8 যা 64। তাহলে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8 হলো, তার মানে পুরো নাম্বারটাও ডিভিজিবল বাই 8 হবে। নেক্সটটা দেখো, লাস্টে 3টে জিরো আছে, আগের এক্সাম্পলটার মতোই আমি নিয়েছি। দেখো আরও 2টো জিরো আছে, টোটাল 5টা জিরো আছে লাস্টে। তাহলে এটা কি ডিভিজিবল বাই 8 হবে? অবভিয়াসলি হবে। এই ক্ষেত্রেও তাই, তুমি শুধু লাস্টের 3টে ডিজিটের ওপর ফোকাস করবে, তার আগে কি আছে আমাদের দেখার দরকার নেই। এবার নাম্বার 3তে আসো। নাম্বার 3তে কি আছে? লাস্ট 3টে ডিজিট আছে 7 2 9, করলে হচ্ছে 729। তাহলে 729কে 8 দিয়ে ডিভাইড করে দেখতে পারো কত আসে। হলো না, রিমাইন্ডার 1 থেকে গেল, তাহলে এটা হবে না। তার থেকেও বড় কথা, এটা একটা অড নাম্বার। অড নাম্বার ক্যান নেভার বি ডিভিজিবল বাই অ্যান ইভেন নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের 8-এর। এবার আমরা আবার ব্যাক করি, আমাদের 4 হয়ে গেছিল। এবার আসি 5। 5 তো খুবই ইজি। A number is divisible by 5 if it ends with either 0 or 5. লাস্টে যদি 0 থাকে বা 5 থাকে, লাস্ট একদম ইউনিটস প্লেসের ডিজিটটা যদি 0 থাকে বা 5 থাকে, তাহলে সেটা 5 দিয়ে ডিভিজিবল। অন দ্য আদার হ্যান্ড, যদি 10-এর রুলটা দেখো, 10-এর রুলটা কি আছে? A number is divisible by 10 if it ends with 0. তাহলে 0 দিয়ে এন্ড হলে সে 10 দিয়ে যাবে, আর 0 or 5 দিয়ে এন্ড হলে সে 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে ডিভিজিবল হতে গেলে নাম্বারটার এন্ডে 0 থাকতে হবে বা 5 থাকতে হবে, আর 10 দিয়ে ডিভিজিবল হতে গেলে লাস্টে 0ই থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না। যে কোনো নাম্বারের লাস্টে যদি এন্ডস উইথ 0 ইউনিটস, তাহলে এখানে আমরা শুধু ইউনিটস প্লেসটা দেখব। যদি 0 or 5 পাই তাহলে সেটা ডিভিজিবল বাই 5, আর যদি 0 পাই তাহলে সেটা ডিভিজিবল বাই 10। তার মানে যে নাম্বারগুলো 10 দিয়ে ডিভিজিবল তারা 5 দিয়ে ডিভিজিবল হবেই, কিন্তু 5 দিয়ে হলেই 10 দিয়ে হবে তার কোনো মানে নেই, কারণ লাস্টে 5 থাকলেও 5 দিয়ে ডিভিজিবল হবে, বাট লাস্টে 5 থাকলে 10 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে দুটো এক্সাম্পল নিচ্ছি। 2 7 8 3 9 1 0 2 9 3 4 8 6 5। আরও একটা নিই, ধরো 7 3 2 8 1 3 9। তাহলে এটার লাস্টে 0 আছে, তো লাস্টে 0 থাকলে কি 5 দিয়ে ডিভিজিবল যাচ্ছে, আবার 10 দিয়েও ডিভিজিবল যাচ্ছে। এটার লাস্টে আছে 5, ও 5 দিয়ে ডিভিজিবল হবে, 0 আর 5 থাকতে হবে, কিন্তু 10 দিয়ে ডিভিজিবল হবে না। আর এটার লাস্টে কি আছে? 9 আছে, 9 থাকলে তো 5 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না। ওকে, নেক্সট, তাহলে 5-এর রুলটাও আমাদের পড়া হয়ে গেল, 10-এরটাও পড়া হয়ে গেল। নেক্সট আসছে 6। 6-এরটা বেশ মজার। 6-এরটাতে আলাদা করে তোমাকে ডিভিজিবিলিটি রুল কিছু জানতে হবে না, জাস্ট একটা ফ্যাক্ট জানতে হবে। কি ফ্যাক্ট?
a number is divisible by 6 if it is divisible by both 2 and 3. একটা নাম্বার তখনই 6 দিয়ে ডিভিজিবল হবে যখন সে 2 আর 3 দুটো দিয়েই ডিভিজিবল যাবে। তার মানে তুমি 2 এর ডিভিজিবিলিটি রুল জানো, 3 এরও ডিভিজিবিলিটি রুল জানো, তাহলে তুমি ফার্স্টে কি দেখবে নাম্বারটা কি 2 দিয়ে ডিভিজিবল যায়। যদি 2 দিয়ে যায় তারপর তুমি 3 এর ডিভিজিবিলিটি রুল চেক করবে। 2 দিয়ে যায় কি না সেটা তো দেখলেই বুঝে যাবে, ইভেন নাম্বার হতে হবে আর লাস্টের ডিজিট 0, 2, 4, 6 বা 8 হতে হবে। যদি ওটা হয় তাহলে 2 দিয়ে ডিভিজিবল, যদি 2 দিয়ে ডিভিজিবল না হয় দেন অ্যান্ড দেয়ার স্টপ হয়ে যাব, যে এটা তো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে তো গেলেও কিছু লাভ হবে না। তার মানে কি 2 আর 3 দুটো দিয়েই যেতে হবে, যে কোনো একটা দিয়ে গেলে হবে না। এখানে কিন্তু আইদার 2 অর 3 বলেনি, বলেছে বাই বোথ 2 অ্যান্ড 3, তার মানে 2 দিয়েও যেতে হবে 3 দিয়েও যেতে হবে। তাহলে এখানেও দেখছি 1 নিচ্ছি, সাপোজ 2, 3, 8, 9, 5, 3, তাহলে এটার লাস্ট ডিজিট কি আছে 3 আছে। তো আমি এখানে লিখব সিন্স দিস নাম্বার ends with 3, it is not divisible by 2. এবার 2 দিয়ে যখন হচ্ছে না আমি আর শুধু শুধু 3 এর টেস্টটা কেন করতে যাব, 3 দিয়ে গেলেও তো আমার কোনো লাভ নেই। আমি ডাইরেক্ট লিখে দেব সো ইট ক্যানট বি divisible by 6. ওকে, এবার ধরো এই নাম্বারটারই লাস্টে আমি একটা ইভেন নাম্বার বসিয়ে দিলাম, সাপোজ 4, তাহলে এটা তো 2 দিয়ে যাবে। সিন্স 2, 3, 8, 9, 5, 4 is divisible বা ends with 4, the number is divisible by 2। তাহলে 2 দিয়ে যাচ্ছে মানে 3 এর ডোর খুলে গেল। এটা গেমের লেভেল 1 লেভেল 2 এর মতো, তুমি লেভেল 1 ক্রস করতে পারলে তবে তো তুমি লেভেল 2তে যাবে। তো এখানের লেভেল 1 কি 2 দিয়ে ডিভিজিবল হতে হবে, 2 দিয়ে হলে তবে তুমি 3তে যেতে পারবে, 2 দিয়ে না হলে তুমি 3তে যেতে গিয়ে কোনো লাভ নেই, হয়েও কোনো লাভ নেই। তাহলে কি হবে এবার আমরা সাম অফ ডিজিটস চেক করব এটা 3 দিয়ে যাচ্ছে কিনা। 2 plus 3 plus 8 plus 9 plus 5 plus 4, তাহলে অ্যাড করলে কি হবে 13 আর 9 মিলে 22, 22 আর 9 মিলে 31। তাহলে রাফে 3 plus 1 করলে কত হয় 4 হয়, তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল না। 31 is not divisible by 3, so 2, 3, 8, 9, 5, 4 is also not divisible by 3। তাহলে ফাইনাল কনক্লুশন কি হবে 2, 3, 8, 9, 5, 4 is not divisible by 6। তাহলে এখানে আমার দুটো রিকোয়ারমেন্ট। তাহলে এখানে যদি এখন হতো আমার এখানে যদি 3 দিয়ে মিলে যেত তাহলে আমরা লিখতাম therefore এটা ইজ ডিভিজিবল বাই 6, কিন্তু এখানে মেলেনি বলে আমরা লিখেছি 6 দিয়ে যাবে না। ওকে, তাহলে 6 হয়ে গেল। এবার লাস্ট আমাদের যে দুটো বাকি সেটা হচ্ছে 7 আর 11। 7 আর 11 গুলো 11 আবার দুটো মেথড আছে, তো আগে আমরা 7 এরই দেখে নিচ্ছি। 7 এর দেখে নিয়ে তারপর 11টা দেখব।
একটু মনে হবে কমপ্লিকেটেড, বাট তেমন কিছু না, জাস্ট একটু রুলগুলো ফলো করো। সো আমরা দুটো এক্সাম্পল নিয়ে নিচ্ছি। তাহলে 7-এর রুলসগুলো কী ছিল? রুলসগুলো না, রুলটা কী ছিল? আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 7 if the difference of sum of numbers in alternate blocks of 3 digits from right to left is divisible by 7. Blocks of 3 digits মানে কি বলতে চাইছে? আমি দুটো এক্সাম্পল নিয়েছি। সাপোজ এটা প্রথমে নিচ্ছি। এই নাম্বারটার দিকে ভালো করে তাকাও। এটা অনেক বড় একটা নাম্বার, এত বড় নাম্বার 7 দিয়ে ডিভাইড করতে গেলে অসুবিধেই হবে। আমাকে বলেছে অল্টারনেট ব্লকস অফ 3 ডিজিটস। তুমি সবার আগে 3 ডিজিটের একটা একটা ব্লক বানাও, এই রাইট টু লেফট। তাহলে এই 3 ডিজিটের একটা ব্লক, আরেকটা ব্লক, আরেকটা ব্লক, আর 3 ডিজিট নেই মানে এটা একটা আলাদা থাকবে। তাহলে অল্টারনেট ব্লকস মানে কি? এটার সাথে এটা, আর সাপোজ এটার সাথে এটা। তাহলে অল্টারনেট ব্লকসগুলোকে আমরা সাম করব। তাহলে আমরা ফার্স্টে কি করব? 272 সাথে 532কে অ্যাড করব। করলে কত আসে দেখি? এগুলো কিন্তু শো করতে হবে। 804। এবার এইটা আর এটাকে অ্যাড করব। 911 আর 47 অ্যাড করলে কত হচ্ছে? 859। তাহলে দুটো নাম্বার পেলাম, 804, আরেকটা পেলাম 948। এবার কি করব? এদের ডিফারেন্স বার করব। এদের কি ডিফারেন্স? মানে এটা মাইনাস এটা কত হচ্ছে? তাহলে 958 804 মাইনাস করি, কত হচ্ছে? 451। ওরা বলছে যে এই যে ডিফারেন্সটা তুমি পেলে, অল্টারনেট ব্লকস অফ 3 ডিজিটসের যে সাম দুটো পেলাম, এই দুটোর যে ডিফারেন্সটা, সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা এটা কি করব? এটাকে এবার 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি না দেখব। 154 ডিভাইডেড বাই 7। তাহলে 7 2 যা 14, 7 2 যা 14। তাহলে ডিভিজিবল হচ্ছে। এখানে সিম্পলি লিখবো একটা কনক্লুশন, সিন্স 154 ইজ ডিভিজিবল বাই 7, 4 7 5 3 2 9 1 1 2 7 2 is also divisible by 7. ওকে, তাহলে এবার নেক্সটটা এই একই মেথডে আমরা ট্রাই করব। আমি দুটো এক্সাম্পল নিয়েছি। তাহলে এই সামটার দিকে তাকাও, এখানেও আগে আমরা ব্লকস বানাবো 3 ডিজিটসের। ওকে, তাহলে এটার সাথে এটাকে অ্যাড করব, এটার সাথে এটাকে অ্যাড করব। তাহলে 192 প্লাস 805 997, আরেকটা হচ্ছে 793 তার সাথে প্লাস 6। তাহলে এবার ডিফারেন্স এটা মাইনাস এটা, যেটা বড় সেটা থেকে ছোটটা সাবট্রাক্ট করব। $198। তাহলে এবার 198 দেখি 7 দিয়ে ডিভিজিবল হয় কিনা। রিমাইন্ডার 2 থেকে যাচ্ছে, তার মানে এটা ডিভিজিবল বাই 7 হচ্ছে না। তাহলে এখানে আবার সেই একই কনক্লুশন আমরা লিখব, সিন্স 198 is not divisible by 7, 6
805793192 is also not divisible by 7. ওকে, ক্লিয়ার? তাহলে এবার লাস্ট ডিভিজিবিলিটি রুল আমাদের, সেটা হচ্ছে 11-এর। 11-এ দেখো দুটো মেথড আছে, তুমি যে কোনো একটা ফলো করতে পারো, কোনো এখানে কোয়েশ্চেনেও বলা থাকবে না যে এই মেথডটা ফলো করো, ওটা ফলো করো, এরকম কিচ্ছু বলা থাকবে না। তুমি যে কোনো মেথড তুমি ফলো করতে পারো। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, যেটা তোমার মনে হচ্ছে ইজি তুমি সেটা ফলো করতে পারো। সো কি বলেছে, এটা তিনটে এক্সাম্পল ডিসকাস করবো আমরা। বলছে a number is divisible by 11 if the difference of the sum of digits at the odd places starting from ones place and the sum of digits at the even places starting from tens place is either 0 or divisible by 11. মানে একটা নাম্বারের অল্টারনেট প্লেসগুলোকে নিয়ে আমরা আলাদা আলাদা অ্যাড করব, করে ওদেরকে সাবট্রাক্ট করব, করে যদি আইদার 0 আসে বা এনি মাল্টিপল অফ 11 আসে, তাহলে আমরা বুঝবো যে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 11 হবে। তো এক্সাম্পল দেখি, ফার্স্ট নাম্বারটার দিকে তাকাই। 1 আমার কি আছে, 5 7 3 2 4 3। তাহলে অড ইভেন এভাবে, এটা অড এটা ইভেন, এটা অড এটা ইভেন, এটা অড এটা ইভেন। তাহলে সাম অফ ডিজিটস অ্যাট অড প্লেসেস কত, 3 প্লাস 2 প্লাস 7 কত হচ্ছে 12। সাম অফ ডিজিটস অ্যাট ইভেন প্লেসেস, এখানে কিন্তু অড ইভেন মানে অড নাম্বার ইভেন নাম্বার না, সেটা ভুলেও কখনো ভাববে না। অড প্লেস মানে এটা ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস। তাহলে ফার্স্ট প্লেস আর থার্ড প্লেস এটা অড প্লেস, সেকেন্ড প্লেস ফোর্থ প্লেস এটা ইভেন প্লেস। ওকে, তাহলে ইভেন প্লেস কি আছে, 4 প্লাস 3 প্লাস 5 করলে কত হচ্ছে 12 হচ্ছে। Therefore difference 12 minus 12 equal to 0. Therefore 5 7 3 2 4 3 is divisible by 11. কি বলেছিলাম, আইদার ডিফারেন্সটা 0 আসতে হবে অর ডিফারেন্সটা ডিভিজিবল বাই 11 আসতে হবে, মানে 11 22 33 44 এরম নাম্বার এলে হবে। খুব বেশি বড় কিছু আসে না, 11 বা 0-র মধ্যেই চলে আসে তোমাদেরকে যা এক্সামে দেয়। তাহলে সেকেন্ড সামটা দেখি কি বলছে। সেকেন্ড সামটাও এই মেথডেই দেখাচ্ছি, থার্ড সামটা ওই মেথডটাতে দেখাবো। তাহলে সেকেন্ড সামটা 5 8 6 9 2 1 7, তাহলে অড ইভেন অড ইভেন অড ইভেন অড। তাহলে কি করব, সাম অফ ডিজিটস অ্যাট অড প্লেসেস ইকুয়াল টু 7 প্লাস 2 প্লাস 6 প্লাস 5 কত আসছে 15 প্লাস 5 20। আর এদিকে সাম অফ ডিজিটস অ্যাট ইভেন প্লেসেস ইকুয়াল টু 1 প্লাস 9 প্লাস 8 কত আসছে 18। ওকে, তাহলে therefore difference equal to 20 minus 18 equal to 2। এবার বলো 2 কি মাল্টিপল অফ 11? নো। তাহলে 2 যেহেতু মাল্টিপল অফ 11 না, এটা ডিভিজিবল বাই 11 না। আমাকে এখানে কি লিখতে হবে, 0 এলে একমাত্র তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো যে দিস ইজ ডিভিজিবল বাই 11, আর 0 না এলে কি লিখবে, বা সরি মাল্টিপল অফ 11 বা 0 কোনোটাই যদি না আসে তাহলে তুমি কি লিখবে, তাহলে লিখবে সিন্স 2 is not a
মাল্টিপল অফ 11 বা টু ইফ সিন্স 2 ইজ নট ডিভিজিবল বাই 11 এটাও লিখতে পারো, মানে একই। 11 5 8 6 9 2 1 7 8 6 9 2 1 7 is also not divisible by 11. ওকে, এবার থার্ড সামটা আমি সেকেন্ড মেথডে দেখাবো। কি আছে মেথডটা? A number is divisible by 11 if the sum of the numbers in blocks of 2 digits from the right to the left is divisible by 11. এই যে নাম্বারটা আছে এটাকে আগে ব্লকস অফ 2 digits বানাও। একটা ব্লক, দুটো ব্লক, তিনটে ব্লক, চারটে ব্লক, পাঁচটা ব্লক। দেখো, a number is divisible by 11 if the sum of numbers in blocks of 2 digits from the right to the left is divisible by, এখানে কিন্তু ডিফারেন্সের কিছু নেই, এখানে জাস্ট এই ব্লকগুলোকে অ্যাড করতে হবে। মানে 52 প্লাস 40 প্লাস 31 প্লাস 50 প্লাস 80 এই অ্যাডটা করতে হবে। এবার এখানে লাস্টে টু ডিজিট নাই আসতে পারতো, সিঙ্গেল ডিজিট একটা থেকে যেতে পারতো, তাও আমরা সেটাই নেব। আচ্ছা, অ্যাড করলে কত হচ্ছে? 2 + 1 3, আর এদিকে 5 আর 4 হচ্ছে 9, 9 + 3 12, 12 + 5 17, 17 + 5 25, তাহলে 253 এলো। এবার 253 তুমি ডিভিশন করে দেখতে পারো, বা ওই আগের রুলটা দেখো, 2 আর 3 মিলে 5 হচ্ছে, 5 - 5 0, এটা কিন্তু 11 দিয়ে যাবে। এবার তুমি একই এর মধ্যে দুটো রুল করে গুলিয়ে ফেলবে, সো তোমরা জাস্ট 11 দিয়ে ডিভাইড করে দেখো। 11 2 যা 22, 11 3 যা 33, মিলে গেল। তাহলে এখানে আমরা লিখব সিন্স 253 is divisible by 11, 8050314052 is also divisible by 11. ওকে, দিস ইজ দ্য কনক্লুশন। তাহলে সব ডিভিজিবিলিটি রুলস আমরা শিখে নিয়েছি। এবার এই ডিভিজিবিলিটি রিলেটেড কিছু জেনারেল প্রপার্টিজ আমরা জানবো, মানে নাম্বারগুলোকে দেখে কিভাবে বুঝবে কাকে দিয়ে কে ডিভিজিবল হলে কি হতে পারে, একটু কিছু ওরকম। তো ফার্স্ট প্রপার্টি যেটা বলছে, ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই আনাদার নাম্বার দেন ইট ইজ ডিভিজিবল বাই ইচ অফ দ্য ফ্যাক্টরস অফ দ্যাট নাম্বার। একটা নাম্বার যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে সে ওর সবকটা ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল হবে। সাপোজ আমি যদি বলি এক্স একটা নাম্বার, এক্স ক্যান বি এনি নাম্বার, অনেক 8 ডিজিট 9 ডিজিট যেমন খুশি অনেক কিছু একটা নাম্বার হতে পারে এক্স। আমি যদি বলি এক্স ইজ ডিভিজিবল বাই 24, দ্যাট মিনস x is divisible by all the factors of 24. সেটা কেমন? 24 এর ফ্যাক্টরস কি কি সেটা ভাবো। 1 2 3 4 6 8 12 24, মানে এই নাম্বারটা যদি 24 দিয়ে তুমি ডিভাইড করতে পারো, তার মানে এই নাম্বারটাকে তুমি এদের সবাইকে দিয়ে ডিভাইড করতে পারবে। তাহলে তোমাকে যদি বলে দেয় আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 12, ইজ ইট অলসো ডিভিজিবল বাই 6, তুমি বলবে ইয়েস। বাট উল্টোটা কিন্তু ঠিক নাও হতে পারে, মানে 6 দিয়ে গেলেই যে 12 দিয়ে যাবে তার কোনো মানে নেই। ওকে, নেক্সট প্রপার্টি, এটা হয়ে গেছে। ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 কোপ্রাইম নাম্বারস দেন ইট ইজ অলসো ডিভিজিবল বাই দেয়ার প্রোডাক্ট। একটা নাম্বার যদি ডিভিজিবল হয় দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে অ্যাট আ টাইম, তাহলে ওদের দুজনের যে প্রোডাক্ট তাদেরকে দিয়েও ও ডিভিজিবল হবে। মানে সাপোজ আবার সেই বলছি, একটা নাম্বার ধরো এক্স ইজ ডিভিজিবল বাই
both say 9 and 14, 9 আর 14 কিন্তু কোপ্রাইম নাম্বার, তাহলে x is also divisible by 9 into 14, সেটা কত হয় 126, এটা দিয়েও ও যাবে। যেই কারণে 6 এর ডিভিজিবিলিটি রুলের কথা ভাবো, কি বলেছিলাম 2 আর 3 দুটো দিয়ে যদি যায় তবেই 6 দিয়ে যাবে, তাহলে 2 আর 3 দুটো দিয়ে যাচ্ছে, তার মানে 2 আর 3 কোপ্রাইম, আর 2 আর 3 এর প্রোডাক্ট কি 6, তাহলে ওটা 6 দিয়েও যাবে। একইভাবে যদি তোমাকে বলি যে একটা নাম্বার 3 আর 4 দুটো দিয়েই ডিভিজিবল, তাহলে ও আর কি দিয়ে ডিভিজিবল হতে পারে, ও আর ডিভিজিবল হতে পারে 3 into 4 12 দিয়ে। বাট দিস ইজ নট ইন কেস অফ সে 3 আর আমি 15 নিলাম, এটা কিন্তু কোপ্রাইম না, তাই আমি বলতে পারবো না 3 into 15 45 দিয়েও যাবে, যেতেও পারে নাও যেতে পারে। ওকে, নেক্সট প্রপার্টি কি বলেছে, if two given numbers divisible by a number then their sum is also divisible by that number but the converse is not true। মানে কি, if two given numbers divisible by a number, দুটো নাম্বার যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওদের সামকেও তুমি ওই থার্ড নাম্বারটাকে দিয়ে ডিভাইড করতে পারবে। মানে ধরো আজকে আমি নাম্বারটা নিলাম, একটা নিলাম 24 আর একটা নিলাম সে 32, ওকে, নিয়ে আমি বলছি যে এই দুজনই ইজ আর ডিভিজিবল বাই 4, তার মানে 24 প্লাস 32 যেটা হয় সেটা কত হয় 656 ইজ অলসো ডিভিজিবল বাই 4। বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। মানে কি বলছে, সাপোজ আজকে দুটো নাম্বারের সাম যদি ডিভিজিবল বাই আরেকটা নাম্বার হয় তাহলে সেই দুটো নাম্বার ইন্ডিভিজুয়ালি ওকে দিয়ে ডিভিজিবল নাও হতে পারে। মানে ধরো এখন তুমি দেখতে পাচ্ছ যে 56টা 4 দিয়ে ডিভিজিবল গেছে, এবার 56কে তো আমি 25 প্লাস 31 বলেও লিখতে পারি, এটাও তো 56 হয়, কিন্তু এটার মানে কিন্তু এটা না যে 25 and 31 are not divisible by 4, তাহলে কনভার্সটা ট্রু হলো না। দুটো নাম্বার যদি ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল বাই 4 হয় তাহলে তাদের সাম ডিভিজিবল বাই 4 হবেই হবে, 4 না যে কোনো নাম্বার। বাট দুটো নাম্বারের সাম যদি ডিভিজিবল বাই আ সার্টেন নাম্বার হয় তাহলে সেই দুটো নাম্বার ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল নাও হতে পারে। ওকে, এই প্রপার্টিগুলো, ডিভিজিবিলিটি রুলগুলো, এগুলো তোমরা কপিতে নোট করো উইথ দ্য এক্সাম্পলস আই এম শোয়িং। কপিতে জাস্ট বুঝতে বুঝতে নিজেরা করো, কারণ কি যখনই খুলবে কপিটা, খুললে এগুলো চোখে পড়বে, আরও ভালোভাবে কনজিউম করতে পারবে পুরো জিনিসটাকে। নেক্সট বলেছে if two given numbers divisible by a number then their difference is also divisible by that number but the converse is not true। আবার সেই একই, আগেরটা সাম ছিল, এটা ডিফারেন্স বলছে। মানে ধরো আমি যদি বলি 36 and 27 বা ধরো 18, না 18 হলে ডিফারেন্সটাও 18 চলে আসবে। লেটস সে 45 and 18 এই দুজনই কিন্তু আর ডিভিজিবল বাই 9। ওরা বলছে যদি দুটো ইন্ডিভিজুয়াল নাম্বার ডিভিজিবল বাই 9 হয় তাহলে তাদের ডিফারেন্সও 9 দিয়ে ডিভিজিবল হবে। মানে 45 মাইনাস 18 কত হচ্ছে সেটা দেখি, 45 মাইনাস 18 হচ্ছে 27, তাহলে 27 ইজ অলসো ডিভিজিবল বাই 9। তাহলে এখানেও কনভার্স নট ট্রু। কেন? তুমি দেখতে পাচ্ছ 27টা ডিভিজিবল বাই 9 হচ্ছে। এবার 27 কি সবসময় 45 আর 18-এরই ডিফারেন্স হয় না? 27কে তো তুমি 33 মাইনাস 6 বলেও লিখতে পারো,
but neither of 33 or 6 is divisible by 9. তাহলে converse is not true. নেক্সট আমরা যেটা করব, তাহলে প্রপার্টিসগুলো তো দেখে নিয়েছো। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার এই প্রাইম ফ্যাক্টরাইজেশন ব্যাপারটা কি? ফ্যাক্টরাইজেশন কথাটার মানে আগে বোঝো। ফ্যাক্টরাইজেশন কথাটার মানে হচ্ছে ব্রেকিং আ নাম্বার ইনটু অল ইটস ফ্যাক্টরস। একটা নাম্বারকে ব্রেক ডাউন করে লেখা বাই এক্সপ্রেসিং ইট অ্যাজ আ প্রোডাক্ট অফ ইটস ফ্যাক্টরস। মানে ধরো আমি আজকে 24কে লিখতে পারি 2 ইন্টু 12, তাহলে 2 আর 12 দুজনই ওর ফ্যাক্টর, এদের ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে আমি 24কে এক্সপ্রেস করেছি বাই ব্রেকিং 24 ইন ইটস ফ্যাক্টরস। তাহলে নেক্সট আসছে যেটা সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন কথাটার মানে কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন কথাটার মানে হচ্ছে একটা নাম্বারকে তুমি ওর প্রাইম ফ্যাক্টরসে ব্রেক করে দিচ্ছ, ওতে কোনো কম্পোজিট ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে না। যেমন 24-এ আমি 2 আর 12 দিয়ে প্রোডাক্ট করেছিলাম, 12 ইজ নট প্রাইম, 12 ইজ কম্পোজিট। তাহলে 2 ইন্টু 12 যেটা 24-এর ফ্যাক্টরাইজেশন, সেটা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো না। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমরা আগে ডেফিনেশনটা দেখো। ইফ আ ন্যাচারাল নাম্বার ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, দেন দ্য ফ্যাক্টরাইজেশন অফ দ্য নাম্বার ইজ কল্ড প্রাইম অর কমপ্লিট ফ্যাক্টরাইজেশন। একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ 72। ওকে, এখানেই আমার আসল কাজে লাগবে ডিভিজিবিলিটি রুলস। 72 ছোট নাম্বার, একটা বড় নাম্বার নিয়ে তুমি যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে যাবে, তুমি দেখে কি করে বুঝবে ও কোন প্রাইম নাম্বারটা দিয়ে যাবে? তো তুমি তো বারবার ডিভাইড করে করে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো না যে কত দিয়ে করলে যাচ্ছে। দেখি গেলে চলে গেলে ভালো কথা, কিন্তু না গেলে তোমাকে আবার অন্য নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। তো এখানেই কাজে আসবে ডিভিজিবিলিটি রুলস। আমরা একটা কথা মাথায় রাখবো, আমরা যে কোনো নাম্বার যেটা দেওয়া থাকবে সবার আগে 2 দিয়ে ট্রাই করব। 2 দিয়ে না গেলে তারপর 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে না গেলে তারপর আমরা 4 দিয়ে করব না, 4 কম্পোজিট, 5 দিয়ে করব। 5 দিয়ে না গেলে 7 দিয়ে, 7 দিয়ে না গেলে 11 দিয়ে, 11 দিয়ে না গেলে 13 দিয়ে। এরম আমরা পরপর যাব উইথ প্রাইম নাম্বারস, কম্পোজিট নেব না কিন্তু। এবার সেই প্রাইম তো চলতে থাকবে, খুব বেশি বড়োর দিকে এরা যায় না, এক্সামে দেয় না, তাও আমরা যতটা সম্ভব কভার করার আমরা চেষ্টা করব। সো দেখো 72 নিয়েছি, এটা 2 দিয়ে ডিভিজিবল, লাস্টের ডিজিটটা দেখেই বুঝতে পারছো। 2 দিয়ে ডিভাইড করলে এটা আসছে 36, আবার 2 দিয়ে করলে এটা আবার 2 দিয়ে যাবে, যতক্ষণ 2 দিয়ে যাবে 2 দিয়েই করব। 18, এটা আবারও 2 দিয়ে যাবে, 9। এবার দেখো এটা আর 2 দিয়ে যাবে না, তাহলে নেক্সট দেখতে হবে কি দিয়ে, 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাবে, 3 3 যা 9। এবার তোমার মনে হবে কি তাহলে এখানে 3 দিয়ে আবার 1 নামাচ্ছি না কেন? এই 1টা কি প্রাইম নাম্বার? 1 তো প্রাইম না, তাহলে আমরা 1 সিনেই আনবো না, আমরা এখানেই শেষ করে দেব। তাহলে কি লিখব? দেয়ারফর 72 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। ব্যাস হয়ে গেল, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন। নেক্সট আসছি আমরা প্রবলেমসে। কি বলেছে দেখি, বলছে রাইট অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 100 হুইচ আর কমন মাল্টিপলস অফ 3 and 4। এখানে প্রপার্টি ইউজ করব। এখন তুমি কি করবে? 100-এর কম সব 3 এর মাল্টিপলস লিস্ট করবে, 100-এর কম সব 4 এর মাল্টিপলস লিস্ট করবে, করে তারপর কমনগুলো বার করবে। অনেক লং প্রসেস। তাহলে আমরা কি করব? প্রবলেমটা আবার পড়ো। বলছে রাইট অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 100 হুইচ আর কমন মাল্টিপলস অফ 3 and 4। সবার আগে দেখো এই 3 আর 4 কিন্তু কোপ্রাইম নাম্বার, তাহলে যে নাম্বারগুলো 3 দিয়ে ডিভিজিবল আর 4 দিয়ে ডিভিজিবল একসাথে, তারা কি দিয়ে ডিভিজিবল হবেই হবে? ওদের প্রোডাক্ট দিয়ে। 3 4 12। তাহলে এখানে আমরা আমাদের সেই রুলটাই, রুল না প্রপার্টিটা আমরা ফলো করব। আমরা লিখব ইফ আ নাম্বার is divisible by
3 and 4 it is also divisible by their product equal to 3 into 4 equal to 12 কেন because 3 and 4 আর কোপ্রাইম এই কথাটা একটু লিখতে হবে এবার এটা তোমরা চাইলে নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখতে পারো এই লাইনই এক্স্যাক্টলি লিখতে হবে তার কোনো মানে নেই নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখতে পারো বাট আলটিমেট মিনিংটা যেন মানে প্রেজেন্ট করতে পারো সেটা খেয়াল রাখতে হবে তোমার মেসেজটা তুমি কনভে করবে ইন হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ এবার বলছে রাইট অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 100 তাহলে 100 এর কম 12 এর কি মাল্টিপলস আছে দেখি 12 1s are 12 12 2s are 24 12 3s are 36 12 4s are 48 12 5s are 60 12 6s are 72 12 7s are 84 12 8s are 96 কারণ এখন তুমি 12 9s নিলে সেটা বেড়ে যাবে 108 হয়ে যাবে তাহলে এটা আমাদের এখানেই শেষ 100 এর বেশি হতে পারবে না তাহলে এখানে ফাইনাল আনসার যেটা আমরা লিখব এটা শো করবে অবশ্যই ফাইনাল আনসার যেটা আমরা লিখব সেটা হচ্ছে the multiples বা the natural numbers কোয়েশ্চেনের স্ট্রাকচারে the natural numbers less than 100 which are common multiples of 3 and 4 are ওখানে পরপর যেগুলো এসেছিল 12 24 36 48 60 72 84 and 96 ওকে লাস্টে কিন্তু এসে 12 লিখে দিও না 3 আর 4 নেক্সট প্রবলেম বলছে a number is divisible by 18 by what other numbers will it be divisible একটা নাম্বার যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের সব ফ্যাক্টরস দিয়েও ডিভিজিবল হবে তাহলে 18 এর সব ফ্যাক্টরস কি কি সেটা ভাবি তাহলে we know that if a number is divisible by 18 then it must be divisible by all the factors of 18 সেগুলো কি কি which are 1 প্রাইম বলেনি কিন্তু কাজে 1টা আমরা নিতেই পারি 1 2 3 এটা তোমাকে ভাবতে হবে কি কি দিয়ে যায় 1 দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে যায় 4 দিয়ে হবে না 5 দিয়ে হবে না 6 দিয়ে হবে 7 হবে না 8 হবে না 9 হবে আর করতে করতে দেখবে লাস্ট 18ই আসছে ওকে 18 দিয়ে ডিভিজিবল হলে 18 এর সব ফ্যাক্টরস দিয়েও ডিভিজিবল হবে এবার দেখো বাই হোয়াট আদার নাম্বারস বলেছে তাই লাস্টে এসে আমরা আর 18টা লিখব না ওকে ঠিক আছে নেক্সট বলছে ইন 47562 রিপ্লেস স্টার বাই দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট ডিজিট সো দ্যাট ইট ইজ ডিভিজিবল বাই 3 এবার 3 দিয়ে ডিভিজিবল হতে গেলে কি হতে হবে এদের সামটা কনজিকিউটিভ সামটা আলটিমেটলি 3 6 বা 9 হতে হবে ঠিক আছে দেখি তাহলে
ফার্স্টে সাম অফ ডিজিটস বার করতে হবে। 4 প্লাস 7 প্লাস 5 প্লাস 6 প্লাস স্টার প্লাস 2। তাহলে স্টারটা স্টারই থাকবে, বাকিগুলোকে অ্যাড করো। 4 প্লাস 7 11, 11 প্লাস 5 16, 16 প্লাস 6 22, 22 প্লাস 2 24, 24 প্লাস স্টার। তাহলে দেখো 24 প্লাস স্টার 2 প্লাস 4 করে দেখো কত হচ্ছে, 6 হচ্ছে। তার মানে নাম্বারটা অলরেডি ডিভিজিবল বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে স্টারের জায়গায় স্মলেস্ট তুমি কি বসাবে? 3, 6 বা 9 আনতে হতো। যদি এটা 2 আসতো আমরা স্টারের জায়গায় 1 বসাতাম, কারণ 2 প্লাস 1 করলে 3 হয়ে নিয়ারেস্ট এসে যেত। যদি ধরো 4 আসতো তাহলে 4 প্লাস 2 বসালে 6 চলে আসতো, কিন্তু এখানে ডাইরেক্ট 6 এসে গেছে, তাহলে আমরা স্টারের জায়গায় কি বসাবো? 0 বসাবো। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব দ্য স্মলেস্ট digit to replace star will be 0। কেন 0? কারণ ওটা অলরেডি হয়ে আছে। তাহলে 3, 6 বা 9 কোনোটা এলেই আমরা 0 করে দিতাম। এবার গ্রেটেস্টটা কি হবে? তুমি ডিজিট কি 1 2 3 4 5 6 7 8 9 অবধি আছে। এবার এটা যেহেতু অলরেডি হয়ে আছে, তুমি 3 বসালে 6 প্লাস 3 করলে, এটা 6 আছে তো, 2 প্লাস 4 করলে 6, এর সাথে তুমি যদি আরও 3 আনো এটা 9 হবে, এর সাথে তুমি যদি 6 আনো এটা 12 হবে, এর সাথে তুমি যদি 9 আনো তাহলে এটা 15 হবে। তার মানে তুমি 9টা সব থেকে বড় ডিজিট পাচ্ছ, যাকে রিপ্লেস করলে এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব? অ্যান্ড the greatest digit to replace star will be 9। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি 24 না আসতো তাহলে আমরা কি করতাম? অন্য যে কোনো কিছু আসতে পারতো। তো তাহলে সেটার কথা ভেবে আমি জাস্ট একটা সাম ডিসকাস করব। মানে সাম অফ ডিজিটস যদি এরম আসতো, সাপোজ সাম অফ ডিজিটস যদি আসতো 23 প্লাস স্টার, এটা যদি আসতো তাহলে কি করতাম? 23 দেখো 2 প্লাস 3 মানে 5 আসছে। 5 এর সাথে মিনিমাম কি অ্যাড করলে 3, 6 বা 9 আসতো? 3 তো কিছুতেই আসবে না 5 এর সাথে কিছু অ্যাড করলে, 3 তো 5 এর থেকে ছোট, তার মানে 3 এখান থেকে বাদ। তাহলে মিনিমাম আমার কি আনতে হবে? 6 আনতে হবে। ম্যাক্সিমাম আমার কি আনতে হবে? 9 আনতে হবে। তাহলে 6 আনার জন্য আমাকে কত অ্যাড করতে হবে? 1। তাহলে স্মলেস্ট ডিজিট এই ক্ষেত্রে হবে 1, আর গ্রেটেস্ট ডিজিট কি হবে? 9 আনতে হবে। তাহলে গ্রেটেস্ট ডিজিট এই ক্ষেত্রে হবে 5 এর সাথে কত অ্যাড করলে 9 আসে? 5 এর সাথে 4 অ্যাড করলে 9 আসে। তাহলে গ্রেটেস্ট ডিজিট ওই জায়গায় হবে 4। তাহলে তুমি কি দেখবে? যে নাম্বারটা সামটা আসছে আলটিমেটলি সেটা 3, 6 আর 9 এদের সাথে কম্পেয়ার করবে। যদি এখন 2 আসতো, আলটিমেট সামটা যদি 2 আসতো, তুমি কি করতে? স্মলেস্টটা কি হতো? 3 বানাতে হতো, তার মানে স্মলেস্ট ডিজিট হতো সেই ক্ষেত্রে 1। গ্রেটেস্ট ডিজিট কি হতো? 9 আনতে হতো, তাহলে 9 আনতে গেলে ওর সাথে কত অ্যাড করতে হবে? 7। তাহলে গ্রেটেস্ট ডিজিটটা হতো 7। এভাবে করতে হবে। নেক্সট সাম দেখো, ইফ এটা in এটা replace star by the smallest digit so it is divisible by 11। এখানে স্মলেস্টটা হলেই হবে, 11 দিয়ে ডিভিজিবল করতে হবে। তাহলে আমরা এখানে আগে অড ইভেন গুলো করে নিই মার্ক। তাহলে সাম অফ ডিজিটস at odd places be 2 plus 7 plus 5 plus 9 23।
sum of digits at even places কি হবে 6 plus 3 plus star কত হচ্ছে 9 plus star। তাহলে এবার ডিফারেন্স দেখি জাস্ট রুল অনুযায়ী, ফার্স্ট রুলটাই ফলো করছি। ডিফারেন্স দেখি কি হচ্ছে 23 মাইনাস 9 প্লাস স্টার। তাহলে 23 থেকে এবার দেখো এটা ইন্টিজারের রুল ফলো হবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে ভেতরের দুজনেরই সাইন চেঞ্জ হয়ে যাবে। এবার 9-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, ব্র্যাকেট ওপেন হয়ে গেলে এই প্লাসটা -9 হয়ে যাবে। স্টারের আগেও প্লাস আছে, এই প্লাসটা মাইনাস স্টার হয়ে যাবে। তাহলে 23 থেকে 9 গেলে কত হয় 14 হয়। তাহলে 14 থেকে স্টার বাদ দিয়ে আমাকে এটাকে 11-এর একটা মাল্টিপল বানাতে হবে। তাহলে 14-এর ইমিডিয়েট ছোট 11-এর মাল্টিপল কে আছে 11 1 11। এখন যদি এটা 23 বা সাপোজ 25 আসতো, 25-এর ইমিডিয়েট ছোট 11-এর মাল্টিপল কে আছে 22। তাহলে 25 থেকে কত গেলে 22 হবে 3, তখন স্টারে 3 বসাতাম। কিন্তু এখানে আমার 14 এসছে, তো 14-এর ইমিডিয়েট ছোটকে 11-এর মাল্টিপল 11। তাহলে 14-কে 11 বানাতে গেলে কি করতে হবে 3 সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখানে আমরা সিম্পলি লিখব সিন্স 14 minus 3 equal to 11 is a multiple of 11, we will replace star by 3। কিচ্ছু কমপ্লিকেটেড নেই, জাস্ট রুল ফলো করে স্টারেরটা আনতে হবে। নেক্সট বলেছে শো দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস। গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস কি আগে সেটা লিখি। গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস 9999। তাহলে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এবার এটা এন্ডস উইথ 9 মানে 2 দিয়ে যাবে না, সাম করে দেখো সাম আসছে 36, আবার 3 + 6 করলে 9 মানে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 3 3 3 3, এটা আবারও 3 দিয়ে ডিভিজিবল হবে 1 1 1 1। এবার এটা কি দিয়ে যাবে দেখো ভেবে, এটা কি আমার 3 দিয়ে আর যাবে 1 + 1 + 1 + 1 4, 3 দিয়ে যাবে না। নেক্সট আছে 5, 5 দিয়ে যাওয়ার জন্য লাস্টে 0 বা 5 থাকতে হবে, এটা 5 দিয়েও যাবে না। তাহলে এবার দেখি আমরা এটা 7 দিয়ে যাই কিনা। 7-এর রুল কি ছিল ব্লকস অফ 3 নাম্বারস। ব্লকস অফ 3 নাম্বারস এটা হচ্ছে 111 -1 110। তাহলে 110 কি 7 দিয়ে যায় একদমই না। তাহলে নেক্সট আছে আমার 11। তাহলে 11-এর রুল দেখো 1 + 1 2, আবার 1 + 1 2, 2 - 2 0 মানে এটা 11 দিয়ে যাবে। 101 ইজ আ প্রাইম নাম্বার। এই হলো আমার আমি জাস্ট ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখব therefore 9999 = 3 × 3 × 11 × 101। নেক্সট বলেছে এক্সপ্রেস 98 অ্যাজ দ্য সাম অফ 2 অড প্রাইমস। 98-কে একটা সাম হিসেবে এক্সপ্রেস করতে হবে দুটো অড নাম্বারের সাম হিসেবে। তাহলে তোমরা এখানে ভাববে যে এটা কি করে চট করে বুঝবো, এখানে চট করে বোঝার কিছু নেই, এখানে ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে। বাট একটা টেকনিক আমি বলি, সেটা হচ্ছে তুমি সব থেকে ছোট প্রাইম নাম্বারটা কি ভাবো, সব থেকে ছোট অড প্রাইম নাম্বার কি আছে 3 আছে। 3 + কত করলে 98 হয় 3 + 95 করলে 98 হয়। বাট 95 কি প্রাইম 95 প্রাইম না, তার মানে আমার এটা নিলে হবে না। এবার নেক্সট প্রাইম ভাবোকে, নেক্সট প্রাইম আছে 5, 5-এর সাথে কত অ্যাড করলে 98 হবে 93। 93 কি প্রাইম 93 3 দিয়ে ডিভিজিবল, তাহলে 93 নিলেও হবে না।
নেক্সট দেখো প্রাইম নাম্বার আছে 7, 7-এর সাথে 91 অ্যাড করলে 98 হয়। 91ও প্রাইম না, 91 7 দিয়ে ডিভিজিবল, তাহলে হবে না। নেক্সট আমরা নেব প্রাইম নাম্বার, নেক্সট আছে 11। 11 কত দেব? 87, 87ও প্রাইম না, 87-এর দুটো অ্যাড করো, করলে 15 আসে, মানে এটা 3 দিয়ে ডিভিজিবল। নেক্সট প্রাইম নাম্বার কে আছে? 13, 13-এর সাথে কত অ্যাড করলে 98 হয়? 85, 85 ends with 5, divisible by 5, মানে প্রাইম নাম্বার না। আরও নেক্সটে যেতে হবে। নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 17, 17-এর সাথে কত অ্যাড করলে 98 আসে? 81, তাও হচ্ছে না, 81 is divisible by 9, 9 9 is 81। নেক্সট প্রাইম নাম্বার 19, 19 তার সাথে 79কে অ্যাড করলে হবে, 79 ইজ আ প্রাইম নাম্বার। তাহলে এটার রেজাল্টটা কি হচ্ছে? 19 প্লাস 79, তাহলে তুমি এটা পাচ্ছ। তো এটাতে জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর করে এদিকে বাড়াতে থাকবে, ওদিকে তাহলে আস্তে আস্তে কমবে। এবার তুমি চট করে মাঝখান থেকে একটা প্রাইম নাম্বার নিয়ে তো তোমার চট করে 19 মাথায় কেন আসবে? তো তুমি একদিকে পরপর প্রাইম নাম্বারগুলোকে ভাবো, তার রেসপেক্টে আরেকটা কি হতে পারে সেটা করো, এবার সেটাও যদি প্রাইম হয় তাহলে মিলে যাবে। নেক্সট দেখো বলছে এক্সপ্রেস 84 অ্যাজ দ্য সাম অফ টুইন প্রাইমস। টুইন প্রাইমসটা তোমাদের মনে আছে কিনা জানি না, ফার্স্ট লেকচারে টুইন প্রাইমস বলেছিলাম। টুইন প্রাইমস হচ্ছে দুটো প্রাইম নাম্বার যাদের ডিফারেন্স 2। তো টুইন প্রাইমটা খুব ইজি মেথডেই করা যায়। 84কে কি করবে? ডিভাইডেড বাই 2 করবে, কত আসবে? 42 আসবে। ওকে, এবার এই 42 থেকে একবার -1 করো, 41 আসবে। এই 42-এর সাথে একবার +1 করো, 43 আসবে। 84 ইকুয়াল টু 41 প্লাস 43, এই 41 43 কিন্তু টুইন প্রাইম। কি করলাম? যে নাম্বারটা দেওয়া থাকবে এটা সবসময় ইভেন নাম্বারই পাবে তুমি। এই নাম্বারটাকে ডিভাইডেড বাই 2 করতে হবে, ডিভাইডেড বাই 2 করে যেটা আসবে তার থেকে একবার 1 সাবট্রাক্ট করবে, তার সাথেই একবার 1 অ্যাড করবে। এই যে দুটো নাম্বার পাবে এরা টুইন প্রাইম হবেই হবে, দুজনই ইন্ডিভিজুয়ালি প্রাইম, ডিফারেন্স দেখো 2, 43 - 41 2 হয়, এই দুটোকে অ্যাড করে দেখো 84 আসবে। আচ্ছা, আমাদের লাস্ট সাম, এক্সপ্রেস 63 অ্যাজ দ্য সাম অফ 3 অড প্রাইমস। এটার টেকনিকটা অনেকটা আমাদের ফার্স্ট সামটার মতোই। এটাতে কি করব? নাম্বারটা লেখো, ফার্স্ট অড প্রাইম কি আছে আমার? 3 আছে। সেকেন্ড অড প্রাইম কি আছে? 5 আছে। এবার এটা রাখবে, ফার্স্টটাকে অল্টার করবে না, আমরা শুধু লাস্টের দুটোকে অল্টার করতে থাকবো। তাহলে 3 + 5 করলে 8 হচ্ছে, 8-এর সাথে কত অ্যাড করলে 63 হয়? 8-এর সাথে 55 অ্যাড করলে 63 হয়। এবার 55 তো প্রাইম না, তার মানে এটা ক্যান্সেল। তাহলে এবার আমরা কি করব? আমরা 5-এর পরের নাম্বার কি আছে? 7 নেব। 3 আর 7 মিলে কত হয়? 10, 10 প্লাস 53 করলে আমার 63 আসবে, 53 কিন্তু প্রাইম। তাহলে 3 + 7 + 53 করলে আমাদের 63 এসে যাবে। দ্য সাম অফ 3 অড প্রাইমস হিসেবে আমরা 63কে এক্সপ্রেস করে দিলাম। এটা সেকেন্ড টাইমে মিলে গেল, ওটা কিন্তু সেকেন্ড টাইমে মেলেনি, কাজে এটাও সেকেন্ড টাইমে নাও মিলতে পারে, তোমাকে ট্রাই করে যেতে হবে। ওকে, একটা ফিক্সড নেবে, বাকি দুটো চেঞ্জ করবে, আর ওটাতে একদিকে পরপর বাড়াতে থাকবে আস্তে আস্তে, আরেকদিকে অটোমেটিক্যালি কমবে। একটা পয়েন্টে গিয়ে তুমি দুটোই প্রাইম পেয়ে যাবে। আর টুইন প্রাইমের তো মেথডটা দেখিয়েই দিলাম, ওটাতে একটাই টেকনিক ফলো করতে হবে, হয়ে যাবে। সো দিস ওয়াজ অল ফর টুডে। এখানে সব রকমের অবজেক্টিভস যা যা হয় না সেগুলো ফলো করার চেষ্টা করো, ওই প্রপার্টিসগুলো জানলে অবজেক্টিভগুলো তোমরা ইজিলি ফলো করতে পারবে। আর একটা লেকচারে আমরা HCF LCMটা ভালোভাবে শিখবো, রিলেটেড সামস করলে আমাদের ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো আই হোপ আই কুড হেল্প ইউ উইথ অল দিস। Thank you for keeping till the end. All the best.